দিওয়ালি আসছে, তো কয়েকটা কথা বলা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। সেটা হলো যে হোলি, দিওয়ালি এই ধরনের পর্বে ভীষণভাবেই কিন্তু নেগেটিভ এনার্জিসকে ইনভোক করা হয়। ইভিল আইয়ের আবেশ হওয়া, এছাড়া ব্ল্যাক ম্যাজিক এই ধরনের কাজগুলো কিন্তু বেশি হয়। তো খুব স্বাভাবিকভাবেই আমাদের সবাইকেই ভীষণভাবে প্রোটেকশনে থাকতে হবে। আমি প্রোটেকশন মন্ত্রা কিছু ডেফিনেটলি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করেছি, তো আপনারা সেগুলো দেখে নেবেন, সেই মতো করে আপনারা প্র্যাকটিস করতে পারেন। যারা কোনো না কোনো হিলিং মডালিটির সাথে কানেক্টেড, তারা অবশ্যই নিজেদের কর্ড কাটিং করবেন, প্রোটেকশন শিল্ড তৈরি করে যে ধরনের হিলিংই আপনারা জানেন না কেন সেগুলো অ্যাপ্লাই করবেন নিজের ওপর। এবং নিজের যারা পরিচিত পরিজন রয়েছে, যাদের অরা উইক, যারা ভীষণ সেন্সিটিভ, তাদেরকেও যদি মনে হয় যে হাতে সময় রয়েছে, তাদের জন্য অবশ্যই তাদেরকে জানাতে পারেন এবং তাদের জন্য যতটুকু উপায় আপনার পক্ষে করা সম্ভব সেটা অবশ্যই করতে পারেন। আর যারা আমার থেকে কোনো না কোনো হিলিং মডালিটি শিখেছেন, তারা অবশ্যই আমি যেভাবে যা বলে দিয়েছি সেগুলো আপনারা প্র্যাকটিস করবেন, এই সময় আরও বেশি করে করবেন। এবং ডেফিনেটলি ব্ল্যাক ম্যাজিক রিমুভিং এবং নেগেটিভ এনার্জিজ যাতে আমাদের সাথে কানেক্টেড না হয়, সেই কারণে লামা ফেরা আপনাদের প্র্যাকটিস করতেই হবে। তো লামা ফেরা অবশ্যই করবেন, যারা জানেন, সেটা অ্যাডভান্স লেভেলে হোক বা বেসিক লেভেলে হোক, যে যেটাই জানেন অবশ্যই করবেন। এছাড়াও যারা ক্রিস্টালের সাথে কানেক্টেড, তারা নিজেদের কাছে ব্ল্যাক টুরমালাইন, ব্ল্যাক শুঙ্গাইট রাখতে পারেন এবং সেটাকে প্রপারলি আফটার নো মুন আপনারা অর অন দ্য ডে অফ নো মুন আপনারা ক্লিনজিং করবেন এবং যাতে আপনি সঠিকভাবে ভালোভাবে থাকতে পারেন, কোনো অসুবিধা না হয়, সেটাই ম্যানিফেস্ট করবেন। তো এই গেল যে বিভিন্ন ধরনের হিলিং মডালিটির সাথে কীভাবে আপনারা কানেক্টেড হবেন এবং কোনো নেগেটিভ এনার্জিস যেন আপনার কাছে আসতে না পারে, আপনি প্রোটেকশনে থাকেন, সেই জন্য এই ছোটো ছোটো উপায়গুলো ডেফিনেটলি করবেন। এছাড়াও যারা কিছুই জানেন না বা লেম্যান বা আপনারা টুকটাক টোটকা রেমেডি এগুলো ফলো করেন, তাদের জন্য দু তিনটে কথা বলবো। সেটা হচ্ছে, প্রথমত বজরংবলীকে অনুসরণ করুন, হনুমান চালিসা পাঠ করুন, আর একটু লেভেল ওপরে গেলে তবেই বজরংবান পাঠ করতে পারেন। দ্বিতীয়ত ক্লোভ নিয়ে কাজ করুন। ক্লোভেরও আমি একটা ভিডিও দিয়েছি, আমি সরস্বতী মন্ত্র আপলোড করেছি, হয়তো কিছুদিন পর সেটা আপনারা দেখতে পারবেন, সেভাবেই সেট করা রয়েছে। তো ক্লোভের কিছু রেমেডিজ আপনারা করতে পারেন। ধূপধুনো দেখানো, সেট স্মোক করা, এগুলো ভীষণভাবে ইম্পর্টেন্ট হবে নিজের অরাকে রিএনার্জাইজ করার জন্য। এছাড়া যেটা করতে পারেন সেটা হচ্ছে যে একটা ক্লোভ হনুমানজির সামনে রেখে দেবেন, তার ফটো বা মূর্তি যাই আছে বাড়িতে তার সামনে রেখে দেবেন, হনুমান চালিসা পাঠ করবেন, বা যদি পাঠ কখনো নাও করতে পারেন হনুমানজির কাছে রেখে দিলেন এবং পরের দিন সেই ক্লোভটা নিয়ে যেখানেই যাবেন সেই ক্লোভটাকে সাথে রাখবেন, ঠিক আছে? এবং সেটা ডেফিনেটলি কিন্তু খাবেন না, ঠিক আছে? এটাই প্রে করবেন যাতে যদি কোনো আপনার উপর এফেক্ট করা হয়, তাহলে কোনো রকম নেগেটিভ এনার্জি যেন আপনার সাথে কানেক্টেড না হয়ে যায়, সমস্ত পজিটিভ এনার্জি যেন আপনার সাথে কানেক্টেড থাকে এবং ডেফিনেটলি হনুমানজি আপনাকে রক্ষা করবে। তো সেই ক্লোভটা অ্যাজ এ প্রোটেকশন শিল্ড আপনি কিন্তু আপনার সাথে সাথে নিয়ে যাবেন যেখানেই যাচ্ছেন না কেন, এবং আফটার এ ডে ধরুন 24 ঘন্টা হয়ে গেল ক্লোভটার সাথে, তারপরে সেটাকে বার্ন করিয়ে দিতে পারেন, ঠিক আছে? অথবা ডাস্টবিনে ফেলে দেবেন, বাইরের জায়গায় ফেলে দেবেন বা বাড়ির বাইরে ফেলে দেবেন, ঠিক আছে? এটাই মনে মনে উইশ করবেন কি যদি কোনো নেগেটিভ এনার্জিস আপনার সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করছে, তো ক্লোভ সেই সমস্ত এনার্জিসগুলোকে নিজের মধ্যে কিন্তু নিয়ে নিচ্ছে এবং সেটা 24 ঘন্টা পরে আপনি ডিসকার্ড করে দিচ্ছে, রাইট? সেটা আপনার সাথে রাখবেন না। তো এই গেল ব্যাপার। এছাড়াও যারা এঞ্জেল হিলিং জানেন, তারা আর্কেঞ্জেল মাইকেলকে অবশ্যই প্রে করবেন। এটা বলা হয়, ধরা হয় যে হনুমানজির মতোই হচ্ছে আর্কেঞ্জেল মাইকেল দেবদূত। তো আর্কেঞ্জেল মাইকেলকে ডাকার জন্য কোনো এক্সট্রা মন্ত্রা বা আরও অন্যান্য এঞ্জেলদের ডাকার জন্য প্রপার কিছু প্রসিডিওর থাকে। তো আর্কেঞ্জেল মাইকেল আমাদের সাথে এতটাই কানেক্টেড সবার সাথে, তারা যদি সৎপথে থাকে এবং ভালো কাজ করে, ডেফিনেটলি বজরংবলীর মতোই কিন্তু তিনি সবসময় আমাদের পাশে থাকেন তার সোর্ড নিয়ে, তো সবসময় আমাদের কিন্তু প্রোটেকশনে রাখবেন। তো আর্কেঞ্জেল মাইকেলকে প্রে করবেন। এবার আর্কেঞ্জেল মাইকেলকে, তার সম্পর্কে ব্যাখ্যা, তার সম্পর্কে বিবৃতি একটু গুগল সার্চ করে নেবেন, কারণ আর্কেঞ্জেল মাইকেল সম্পর্কে আমি ভিডিওতে বলবো না। আমি এটুকু বলতে পারি যে সত্যিকারের মন নিয়ে যদি তাকে প্রে করেন আর্কেঞ্জেল মাইকেল, এবং আপনি যদি সৎপথে থাকেন, সৎপথে নিজেকে চালিত করেন, কারোর খারাপ না চান, তাহলে ডেফিনেটলি আর্কেঞ্জেল মাইকেল কিন্তু আপনাকে প্রোটেক্ট করবে, ঠিক আছে? এবং আর্কেঞ্জেল মাইকেল যখন আপনাকে প্রোটেক্ট করবে, আপনি যদি সত্যি কোনো নেগেটিভ এনার্জিসের মধ্যে থাকেন বা আপনার ধরুন শিল্ড লুজ হচ্ছে, গার্ড লুজ হচ্ছে, আপনার অরা উইক হয়ে যাচ্ছে, আপনি কিন্তু যখন মাইকেল আপনার কাছাকাছি চলে আসবে, অনেক ধরনের সেন্সেশন অনুভূতি কিন্তু হয়, এতে ভয় পাওয়ার কিছু নেই। একটা এনার্জি আসা, একটা হিট জেনারেট হওয়া বোঝা যায়, ঠিক আছে? কারণ আর্কেঞ্জেল মাইকেল আমাদের খুবই কাছে। আর দেবদূত যারা, এঞ্জেল যারা, তারা এনারাই যারা আমাদের এবং আমাদের হায়ার ডাইমেনশনে যারাই
থাকছেন তাদের মাঝামাঝি অবস্থান করেন, ঠিক আছে, মানে হাইয়েস্ট ডাইমেনশন এবং আমাদের ডাইমেনশনের মাঝামাঝি হায়ার ডাইমেনশনে কিন্তু এঞ্জেলসরা আর্কএঞ্জেলসরা থাকে। নিজেদের গার্জেন এঞ্জেলসের সাথেও কানেক্ট করতে পারেন, অ্যানসেস্ট্রাল স্পিরিট গাইড তাদের সাথেও কিন্তু কানেক্ট করতে পারেন। সবসময় এটা মনে রাখবেন, সেটা শুধুমাত্র এই সময়ের জন্য না, যে কোনো সময়ের জন্য, যে আমি নিজেকে এভাবেই চালিত করতে চাই, মানে এটা একটা নিজের প্রেয়ের মধ্যে রাখবেন যাতে সবসময় পজিটিভ এনার্জি আমার আশেপাশে থাকে, কোনো রকম নেগেটিভ এনার্জির সাথে যেন আমি কানেক্টেড না হই, ঠিক আছে। তো এইভাবে নিজের অরাকে কিন্তু আপনি স্ট্রং করতে পারেন। এছাড়া এই সময় সল্ট বাথ নেওয়াটা ভীষণভাবে ইম্পর্টেন্ট হবে। রক সল্ট বা যদি সেটা না থাকছে তাহলে মানে সৈন্ধব লবণ, যেটা দশকর্মা ভাণ্ডারে আপনারা নর্মালি পেয়ে যাবেন, যে কোনো গ্রসারি মুদি দোকানে পেয়ে যাবেন। যদি সেটাও না থাকছে, বাড়িতে যে সাধারণ থাকে সেটা ইউজ করতে পারেন, কিন্তু মানে সেটা আলাদা করে রেখে দেবেন, ঠিক আছে, আলাদা প্যাকেট রাখাই ভালো, কিন্তু এক করবেন না। মানে কিচেনের জন্য আমি যেটা ইউজ করছি সেটা আমি মানে বাথের জন্য ইউজ করছি, মানে হাত এক করবেন না, দুটোর পারপাস আলাদা, দুটোর অবজেক্টিভ আলাদা। একটাকে আমি গ্রহণ করছি, আরেকটা কি করছি, যেটা আমি বাথের জন্য নিচ্ছি সেটা আমার দেহ থেকে, আমার অরা থেকে সমস্ত নেগেটিভ এনার্জিসগুলোকে দূরে সরিয়ে দিচ্ছে। তো একটা ক্লিনজিং এর কাজ করছে, একটা টেস্টের কাজ করছে, দুটোর মধ্যে ডিফারেন্স রয়েছে, ফাংশন কিন্তু আলাদা। তো যার যেটা ফাংশন আলাদা সেই মতো করেই তাদেরকে কিন্তু ইউজ করতে হবে, সেটা বোঝা ভীষণভাবে প্রয়োজন। এছাড়া আরও নিজেকে প্রোটেকশনে রাখতে চাইলে আপনারা কফি, যেটা স্ক্রাব হিসেবে ইউজ করতে পারেন, কফি যে পাউডার, মানে যেটা হতে একদম ডাস্ট নয়, মানে যেখানে গ্র্যানিউলসগুলো থাকছে সেরকম কফি আর রক সল্ট মিশিয়ে রাখতে পারেন, তারপরে সেটা দিয়ে সারা বডিতে স্ক্রাবিং করতে পারেন। তো এতে আপনাদের স্কিনেরও বেনিফিটস হবে, অ্যাজ ওয়েল কফি ডিটক্সিফাই করতে ভীষণভাবে হেল্প করে, ঠিক আছে। এটা কিন্তু সব সময়ের জন্যই। তো এটা করবেন, নিজের অরাকে স্ট্রং করবার চেষ্টা করবেন, ভালো চিন্তা ভাবনা করবেন। আই হোপ যে খারাপ আপনাদের সাথে কিছু ঘটবে না। আর আরও কিছু উপায় বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে পার্টিকুলার অন দিওয়ালি, মানে দীপাবলির সময়তে, বেসিক্যালি কালী পুজোর দিন, অমাবস্যার দিন কি হয় যে অনেক জায়গায় তো ডেফিনেটলি লক্ষ্মী পুজো করা হয়। তো লক্ষ্মী পুজো এবং মানে লক্ষ্মী ঠাকুর এবং অলক্ষ্মী ঠাকুর দুটো আলাদা আলাদা এনার্জিকে সিম্বলাইজ করে। একটা হচ্ছে পজিটিভ এনার্জি, যেখানে কি থাকবে, যেখানে সুখ, শান্তি, সমৃদ্ধি, ধন সম্পত্তি সবকিছু পজিটিভ থাকবে। আরেকটি হচ্ছে অলক্ষ্মী, যেটা হচ্ছে কালার হিসেবে বলতে গেলে সেটা ব্ল্যাক ইন কালার, ব্ল্যাক ইন নেচার। তো সেটা কি না, ক্লেশ, বিবাদ, কলহ, ঠিক আছে, সবসময় ঝামেলা লেগে থাকা বাড়িতে, এবং তার সাথে সাথে কিন্তু টাকা পয়সা, ট্রানজাকশন, ক্যাশ সব দিক থেকেই বঞ্চিত হওয়া, মানে ফিনান্সিয়াল লস আলটিমেট। তো ডেফিনেটলি আমরা প্রত্যেকে প্রথমটাই চাই যে লক্ষ্মী আসুক, অলক্ষ্মীকে আমরা চাই না। তো চাই না, এটার জন্য একটা দুটো টোটকা ইউজ করতে পারেন। সেটা হচ্ছে যে নর্মালি আমরা জানি যে অলক্ষ্মী যেন আমাদের লাইফে বা ব্ল্যাক এনার্জিস, নেগেটিভ এনার্জি যেন আমাদের লাইফে না আসে। তো সেজন্য নর্মালি বহু দোকানে এটা করা থাকে, বহু বাড়িতেও করা থাকে, যে পাতিলেবু এবং কাঁচা লঙ্কা মিলিয়ে দুটোকে মানে একটা দড়ির মধ্যে জড়িয়ে ঝুলিয়ে দেওয়া হয়। মানে সেটা সিম্বলাইজ করে যে আমার যে জায়গাটা রয়েছে সেটা প্রোটেকশন শিল্ড হিসেবে রয়েছে। তো যদি কেউ কিছু নেগেটিভ করেও, কেউ ইভিলাই দিল কি নজর লেগে গেল, সেই সমস্ত এনার্জিসগুলো ওই লেমন এবং হচ্ছে ওই লঙ্কাগুলো নিজের মধ্যে নিয়ে নেবে। কারণ ওরা হচ্ছে মানে অ্যাস্ট্রিনজেন্ট কোয়ালিটির লেবু, ঠিক আছে, ঝাঁঝালো। কাঁচা লঙ্কা হচ্ছে ঝাল, ঠিক আছে, স্পাইস এক ধরনের। তো এটা কি করছে, এটা সমস্ত নেগেটিভ এনার্জিসগুলোকে নিজের মধ্যে কালেক্ট করে নিচ্ছে এবং একটা টাইমের পর আমরা সেটাকে ডিসকার্ড করে দিতে পারি। তো এটা তো একটা নর্মাল, যেটা সবারই জানা। দ্বিতীয়ত আরও একটা করতে পারেন, যে বাড়িতে যে রুটিটা বানানো হচ্ছে সেই রুটিটার মধ্যে ভালো করে, যেরকম ধরুন লঙ্কার আচার, সেটা শুকনো লঙ্কা হোক, কাঁচা লঙ্কা হোক, মানে মরিচের যে ব্যাপারটা থাকে, সেই লঙ্কা মানে সেখানে এটাও সেই স্পাইস অ্যাস্ট্রিনজেন্টের কথাই বলছি, ভালো করে তাতে মিশিয়ে, রুটির মধ্যে মিশিয়ে বাড়ির বাইরে ডিসকার্ড করে দেবেন। মানে নেগেটিভ এনার্জি যদি আসেও তাহলে সেই রুটি এবং যে ঝাল ভাবটা তার মধ্যে গেছে, তো সেই নেগেটিভ এনার্জিসগুলোকে ওই জিনিসটাই কালেক্ট করে নেবে এবং সেটা বাইরে থেকেই চলে যাবে, ঠিক আছে। তো পজিটিভ ভাববেন এবং নেগেটিভিটি কোনোভাবেই যেন আমাদের মধ্যে না আসে সেটাকে চিন্তা ভাবনা করবেন। আই থিঙ্ক ভালো থাকবেন, ঠিক আছে। এবার অনেকের মনের মধ্যে প্রশ্ন হতে পারে, এগুলো তো আদৌ সাইন্টিফিক নয়, কোনো লজিক নেই, ভুলভাল কথাবার্তা, ঠিক আছে। তো তাদের জন্য আমি একটু সাইন্টিফিক ওয়েতে বোঝাচ্ছি। দেখুন, আমরা রেগুলার যা কিছু করছি একটা প্র্যাকটিস ডিফারেন্ট টাইপের, সেটা লজিক্যাল হোক বা অনেকের কাছে ইললজিক্যাল হোক। যখন আমরা কোনো প্র্যাকটিস করি, মানে কোনো অনুশীলন করি, যেমন ধরুন নামতা পড়া, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, আমরা নামতা পড়ে যাচ্ছি। কি হয় যে একটা জিনিস প্র্যাকটিস করতে করতে সেটা মেমোরাইজ হয়ে যায়। হোয়াট ইজ মেমোরি, ঠিক আছে, সবই তো ব্রেনের খেলা। তো এখানেও কিন্তু কনসিয়াস মাইন্ড এবং সাবকনসিয়াস মাইন্ড থাকে। আমাদের লেফট ব্রেন, রাইট ব্রেন যেমন থাকে, দুটো আলাদা লোব থাকে, দুটো আলাদা পার্ট থাকে, দুটোর আলাদা ফাংশন থাকে, ঠিক তেমনভাবেই কিন্তু আমরা যে কাজটা বারবার করে ম্যানুয়ালি করছি, একটা টাইম পর আমাদের ব্রেন সেল অ্যাক্টিভেট হয়ে যায় সেই কাজের জন্য, এবং অটোমেটিক কিন্তু আমাদের সাবকনসিয়াস মাইন্ড আমাদের কনসিয়াস মাইন্ডকে, মানে আমাদের অবচেতন মন, আমাদের চেতন যে মন, তাকে ট্রিগার করে যে তোমাকে এই কাজটা করতে হবে।
তুমি যদি সেই প্র্যাকটিসটা নাও করো, মানে ইনিশিয়ালি যে প্র্যাকটিসটা তুমি নিজে থেকে করছো সেটা যদি আর নাও করো, তোমার ব্রেন সেল, তোমার বডি তোমাকে বুঝিয়ে দেবে যে এই জায়গাটা কিন্তু এনার্জিস খারাপ রয়েছে, এই জায়গাটা এনার্জিস ভালো রয়েছে। কারণ তুমি যখনই কোনো স্পিরিচুয়াল প্র্যাকটিস করবে, তুমি কি করছো, তোমার যে ফ্রিকোয়েন্সিটা রয়েছে, কারেন্টলি যে ফ্রিকোয়েন্সিতে তুমি ট্যাপ ইন করে রয়েছো, যে এনার্জিটা তোমার রয়েছে, তার থেকে তুমি হায়ার এনার্জিতে চলে যাওয়ার চেষ্টা করছো, ঠিক আছে, যাতে আরো ভালো কিছু করতে পারো, আরো ভালো কিছু ভাবতে পারো, ভালো যেন তোমার সাথে হয়। আলটিমেট ট্রুথ ইজ দ্যাট। তো ঠিক সেই রকমভাবে হায়ার ডাইমেনশন, আমরা যখন এক স্তর থেকে অন্য স্তরে আরো উঠবো, তখন আমাদের ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হবে, হায়ার ফ্রিকোয়েন্সিতে আমরা চলে যাব। তো তখন কি হবে যে আমাদের অবচেতন মন বারবার চেতন মনকে ট্রিগার করবে যে তুমি এই জিনিসগুলো করেছো, তার মানে তোমার ভাইব্রেশন চেঞ্জ হয়ে গেছে অলরেডি। তো অটোমেটিক হায়ার ভাইব্রেশনে চলে গেলে আমরা কিন্তু আমাদের অতীন্দ্রিয় শক্তি জাগ্রত হয়ে যায়, সিক্স সেন্স আমাদের জাগ্রত হয়ে যায়। সিক্স সেন্স কি, আমাদের থার্ড আই যে চাকরাটা থাকে সেটা অ্যাক্টিভেট হয়। তো আমরা চোখ বন্ধ করেও কিন্তু সেন্স করতে পারি দিস ইজ গুড অ্যান্ড দিস ইজ নট গুড, ঠিক আছে। তো আমি কি করব, যে আমি যখন বেটার এনার্জিতে চলে যাব, তখন আমাদের একটা ভাইব্রেশন বডিতে হতে থাকবে, মাইন্ডে হতে থাকবে, ব্রেনে হতে থাকবে, অ্যান্ড আমরা সেটা ডিসক্রিমিনেট করতে পারবো হোয়াট ইজ গুড এনার্জি অ্যান্ড হোয়াট ইজ ব্যাড এনার্জি, রাইট। তো ঠিক সেই রকম একটা প্র্যাকটিস হচ্ছে এই ছোট ছোট টোটকা, রেমেডিজ, রিচুয়াল ইউজ করা। আমরা কেন করছি, আমাদের পয়েন্ট হচ্ছে একটাই, যে আমরা ভালো থাকতে চাই, সেজন্য আমরা করছি। যখন আমরা এগুলো করে করে আমাদের ব্রেন সেল পুরো অ্যাক্টিভ হয়ে গেল, ব্রেন বুঝে গেল যে না, ব্রেনকে বোঝাতে হবে, রাইট, যে এইটা পজিটিভ এনার্জি, এটা নেগেটিভ এনার্জি, সে যখন ডিফারেন্সিয়েট করতে পারছি, সে আমাদের মাইন্ডকে কন্ট্রোল করবার চেষ্টা করবে, আমাদেরকে সে বোঝাবে যে তুমি এটা করো আর এটা করো না, ঠিক আছে। তো তখন অটোমেটিক্যালি আমরা ডিসক্রিমিনেট করতে পারবো বিটুইন টু এনার্জিস, রাইট। তো এইভাবে কিন্তু আমরা আমাদের অতীন্দ্রিয় শক্তিকে জাগ্রত করতে পারি ব্রেন সেল অ্যাক্টিভেশনের মাধ্যমে। এবং সেটা কি করে হবে, সেটা হচ্ছে ম্যানুয়াল প্র্যাকটিসের মাধ্যমে হবে। আর সেই প্র্যাকটিসেরই ছোট স্টেপ, একদম বেসিক স্টেপ হচ্ছে ছোট ছোট রিচুয়াল রেমেডিসগুলো ফলো করা, যেখানে কারোর কোনো ক্ষতি হয় না। জাস্ট আমরা প্র্যাকটিস করবো। যেরকম আমাদের আলটিমেট গোল কি থাকে, যে আমরা একটু ইংলিশে কথা বলবো, কি ইংলিশ লিখতে পারবো ইত্যাদি, আমাদের কিন্তু বেসিক থেকে শুরু করতে হয়। এ ফর অ্যাপেল, বি ফর বল, এইভাবেই আমাদের শুরু করতে হয়। আর যখন শুরু করছি আমরা 2-2.5 বছর, 3 বছর, 3.5 বছরে, তখন কিন্তু আমরা জানি না যে কেন আমরা এটা পড়ছি, কিন্তু আমাদের এটা পড়তে হবে, তো সেজন্য পড়ছি। বাট বড় হওয়ার পর তখন আমরা বুঝতে পারি যে হ্যাঁ, আজকে আমি ইংলিশে কথা বলতে পারছি, কি ইংলিশে কোনো প্যারাগ্রাফ লিখতে পারছি, লেটার রাইটিং করতে পারছি, কাউকে কিছু বোঝাতে পারছি, কেন না আমার ওই অ্যালফাবেট যে জ্ঞানটা সেটা রয়েছে, লেটারের যে জ্ঞানটা সেটা রয়েছে, ঠিক আছে। তো সেই জন্য কিছু কিছু ক্ষেত্রে আমাদের মনে হতে পারে যে এটা ইললজিক্যাল, কিন্তু ইললজিক্যাল কিছুই নয়। ইললজিক্যাল মনে হচ্ছে মানেই সেখানেও কোনো লজিক রয়েছে, ঠিক আছে। তো যারা এই ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক বেশি ধন্যবাদ। আই এম রিয়েলি ভেরি গ্রেটফুল টু অল অফ ইউ। এবং আশা করি আপনারা আপনাদের লাইফস্টাইল চেঞ্জের মাধ্যমে জীবনে পরিবর্তন অবশ্যই আনতে পারবেন। এই ছোটো ছোটো টিপসগুলো ফলো করুন, এগুলো করবার চেষ্টা করুন। আশা করি সবকিছু ভালো হবে, ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখার চেষ্টা করবেন। এবং আগাম শুভ দীপাবলি।